দর্শক, নাটক অথবা সিনেমা কিংবা গল্পের ভাষায় আমরা শুনি যে অমুক দৃশ্য দেখে কিংবা এই পরিস্থিতিতে পড়ে কারো চোখ কপালে উঠল। তো দর্শক, লাইফে যদি আপনার কখনো চোখ কপালে না উঠে তাহলে চোখ কপালে উঠার প্রস্তুতি নিন, কারণ আমরা আজ আপনাকে নিয়ে যাচ্ছি এশিয়ার সর্ববৃহৎ রাবার বাগান এবং রাবার প্রক্রিয়াকরণ কারখানায়, যেটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অবস্থিত। টাকার বান্ডিলে যেমন রাবার প্রয়োজন হয়, তেমনি জুতা, কম্বল, গ্লাভস, বেলুন, সামুদ্রিক পণ্য, গাড়ির ওয়াইপার সহ নানাবিধ কাজে এই রাবারের প্রয়োজন হয়। দর্শক, পাশে যদি কেউ থাকে তাকে বলুন আপনাকে এক কাপ চা অথবা কফি দেওয়ার জন্য, কারণ আজকের এক্সপেডিশনে চোখ জুড়ানো ঐতিহাসিক এই স্থানটির সর্বশেষ ডিটেলস আমরা তুলে আনার চেষ্টা করেছি আপনার জন্য। ৩,২৯৭ একর এলাকায় ৪,২১,৫৬৩টি রাবার গাছ এবং ২০২২-২৩ অর্থ বছরে প্রায় ৭৬০ মেট্রিক টন রাবার উৎপাদন করে এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশের বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের দাঁতমারা রাবার বাগান। তো দর্শক, আজ আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি পরিপক্ক ও অপরিপক্ক রাবার গাছ, সুনিপুণ হাতের পরিচর্যায় ছোট রাবার গাছের চারা, এবং পরিচিত হওয়ার চেষ্টা করব এই শিল্পের সাথে কাজ করা সেই সব গুণী মানুষগুলোর সাথে যারা নীরবে এই শিল্পের উন্নয়নে কাজ করছেন। পাশাপাশি এই সংগৃহীত তরল রাবারকে কিভাবে কারখানায় পর্যায়ক্রমে ব্যবহার উপযোগী করে বাজারজাত করা হয় সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন স্টার্ট করা যাক। দর্শক, আমাদের গন্তব্য অর্থাৎ ফটিকছড়ি ভূজপুরে পৌঁছাতে চট্টগ্রাম থেকে প্রথমে আমাদেরকে পৌঁছাতে হবে বারৈয়ারহাট, আর যেটির দূরত্ব চট্টগ্রাম থেকে প্রায় ৭৩ কিলোমিটার। তো ট্রাফিক না থাকলে বারৈয়ারহাট পৌঁছাতে আমাদের প্রায় ১ ঘন্টা ১৫ মিনিটের মতো লাগার কথা। দর্শক, প্রায় ১ ঘন্টা ২২ মিনিট ড্রাইভ করে আমরা বারৈয়ারহাট পৌঁছালাম। এই হাটটি কিন্তু মিরসরাই, ফেনী এবং আশেপাশের এলাকার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আশেপাশের আপনার ব্যবসায়ীদের কাছেও এটি যথেষ্ট ইম্পর্টেন্ট একটি স্থান। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু মূলত এই হাটটিকে ২ ভাগে বিভক্ত করে বুক চিরে বের হয়ে গিয়েছে। দর্শক, বারৈয়ারহাট থেকে বের হওয়ার রাস্তাটিতে নির্মাণ সংক্রান্ত কাজ চলমান থাকার কারণে আমাদের কিছুটা যাত্রা বিলম্ব হয়। তো আরো প্রায় ৭ কিলোমিটার ড্রাইভ করে আমরা পৌঁছালাম করের হাট। এই রাস্তাগুলোতে আসলে সিএনজি চালিত অটোরিকশার বেশ দাপট দেখতে পাচ্ছি আমরা। দর্শক, করের হাট থেকে আমাদের গন্তব্য অর্থাৎ ভূজপুরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। তো আমরা যখন করের হাট থেকে ভূজপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন আমাদের ড্রাইভার সতর্ক করে বললেন যে সিট বেল্ট বাঁধার জন্য, কারণ সামনে প্রায় ১৫ কিলোমিটার পাহাড়ি রাস্তা। যদিও দর্শক এটি পাহাড়ি রাস্তা, কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই চমৎকার, কিছু দূর পর আপনাকে গাড়ি থামিয়ে আশেপাশের দৃশ্য দেখতে মন চাইতে পারে।
দর্শক, বাজারে তো আমরা আসলে লেবু অনেক দেখি, কিন্তু একসাথে এত লেবু কি দেখেছেন আপনি কখনো? খেয়াল করে দেখুন, এটি কিন্তু চট্টগ্রামের পাহাড়ি এলাকার লেবু এবং সারি সারি দেখুন এখানে বস্তা সাজানো। এখানে যারা কাজ করছেন ওনাদেরকে একটু দেখাই আপনাদেরকে। সো ওনাদের সঙ্গে আসলে কথা বললাম, তো ওনারা যেটি বললেন যে প্রতি বস্তায় গড়ে 800 থেকে 900 পিস লেবু থাকে এবং ওনারা এই বস্তাগুলো আপনার পাইকারি হিসাবে সম্ভবত আপনার প্রায় 1500 টাকা করে বিক্রি করেন। অর্থাৎ প্রতি লেবুর আপনার আনুমানিক খুচরা মূল্য পড়তেছে হলো প্রায় 1.5 টাকা বা 1.25 টাকার কাছাকাছি। দর্শক, বন কর্পোরেশনের উদ্যোগে এই অসাধারণ পেঁপে গাছটি যিনি মূলত আপনার রক্ষণাবেক্ষণ করেন, অর্থাৎ যিনি দায়িত্বশীল, আমরা ওনাকে পেলাম, একটু ওনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা বলবেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ কাঞ্চন মিয়া। আচ্ছা, বেসিক্যালি এখানে কি পরিমাণ আপনার গাছ আছে? পেঁপে গাছ। পেঁপে গাছ, আমরা চমৎকার অনেকগুলো পেঁপে গাছ দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ পেঁপে গাছ আনুমানিক আমার 2200 বা 2500, 22 থেকে 2500 ভিতরে। আচ্ছা, তার মানে আপনার প্রায় 2500-র কাছাকাছি হবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, তো এই অসাধারণ উদ্যোগের এই চমৎকার গাছগুলো মানে আপনারা করছেন, এটার আসলে কি উদ্দেশ্যে করছিলেন এই গাছগুলো? এটা আমি অফিসিয়াল ভাবে করছি, এটা তদারকি আমি করি আর কি। আচ্ছা, তো এক্ষেত্রে এটা নিয়ে আপনার আর কোনো প্ল্যান কি, পরিকল্পনা কি আছে? যে এখানে যেহেতু অনেকগুলো গাছে আপনার আমরা পেঁপেও দেখতে পাচ্ছি, তো এই বিষয়ে আপনার আর কোনো প্ল্যান আছে কিনা, ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান বলতে মনে করেন এটা একটা ফল গাছ, এটা সরকারের অনেকটা রাজস্ব থেকে, মানে এটা কি আপনারা নিজেরা খাওয়ার উদ্দেশ্যে করা না? নিজেরাও খাই, এমনকি কিছু বাহিরেও। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, প্রস্তুতি নিন, অবশেষে আমরা আজকের এক্সপেডিশনের চূড়ান্ত ধাপে পৌঁছাতে যাচ্ছি। তো এশিয়ার সর্ববৃহৎ রাবার বাগানে আপনাকে স্বাগত। দর্শক, ছোট্ট করে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। 1968 সালে এখানে স্বল্প পরিসরে প্রথম নার্সারি করা হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থাৎ 1971 সালে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে 1972 সালে বাংলাদেশ বন শিল্প কর্পোরেশনের কাছে এই বাগানটি হস্তান্তর করা হয়। শুরুর দিকে যদিও মাত্র 400 একরের মতো ছিল, কিন্তু বর্তমানে এটি প্রায় 5000 একরেরও বেশি এলাকা জুড়ে রয়েছে। আর যেহেতু এটি ফটিকছড়ি উপজেলার 2 নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্ভুক্ত, তো যার কারণে এই বাগানটির নামকরণ করা হয়েছে দাঁতমারা রাবার বাগান। তো দর্শক, আসুন এক নজরে শিল্পীর তুলিতে আঁকা অসাধারণ পরিচর্যার অনবদ্য বাগানটিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
দর্শক, মহাব্যবস্থাপকের কাছ থেকে অনুমতি নিয়ে ফাইনালি আমরা বাংলাদেশের একমাত্র যে আপনার রাবার বাগান যেটি, তো এই রাবার বাগান থেকে আমরা যে রাবার কারখানা এখানে প্রবেশ করলাম। ওনারা আমাদেরকে সহযোগিতা করলেন, এই জন্য অনেক থ্যাংক ইউ ভেরি মাচ ওনাদেরকে। তো ওনারা বলছিলেন যে রাবারগুলো অর্থাৎ তরল রাবারগুলো প্রথমে এনে আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন, এই যে আপনার যে ডাইসগুলো আছে এখানে, এই ডাইসগুলোতে আপনার ঢালা হয়। আমি একটু দেখাই আঙ্গুল দিয়ে সরিয়ে আপনাদেরকে। ওনারা বলছিলেন যে এগুলো আপনার 7 থেকে 8 ঘন্টার মধ্যে এই রাবারগুলো আপনার বসে যায়, অর্থাৎ যে দুধের মতো যে তরল দেখতে পাচ্ছেন, যেগুলো সাধারণত দই যদি আপনি বলেন, অর্থাৎ দই যেভাবে বসে ঠিক এভাবে আপনার সাইজ অনুযায়ী এভাবে বসানো হয়। তো বসানোর পরে 6 থেকে 7 ঘন্টা পর আপনার এগুলো যখন বসে ফাইনালি আপনার প্রতিদিন মর্নিংয়ে, যদিও এখন আপনার বিকালবেলা এই জন্য আমরা দেখাতে পাচ্ছি না, তো ফাইনালি এরপরে আপনার এই যে বসে যাওয়া যে আপনার রাবার যেগুলো, এই রাবারগুলো আপনার এখানে যে আপনার 5 লাইন যেটি দেখতে পাচ্ছেন, আর যেটাকে ওনারা ডাইস বলে ওনাদের ভাষায়, তো এই 5 লাইন দিয়ে মূলত এগুলো আপনার সেকেন্ড যে ধাপ সেই ধাপে আপনার প্রবেশ করে। আমরা একটু সেকেন্ড ধাপে নিয়ে যাই আপনাদেরকে। দর্শক, এই যে 5 লাইন, এই 5 লাইন দিয়ে আপনার রাবারগুলো আপনারা এখানে যে আপনার ডাইসের মতো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে এগুলোর মাধ্যমে আপনার এসে শেষ পর্যন্ত আপনার রাবারটা এখানে একটা হাউস দেখতে পাচ্ছেন, এই হাউজের মধ্যে আপনার রাবারগুলো এসে পড়ে। আচ্ছা, পরের ধাপ হলো, আমরা একটু দেখাই আপনাদেরকে, যদিও এখানে এখন বৃষ্টি হচ্ছে। পরের ধাপে রাবারগুলো, এই যে জমানো রাবারগুলো, এগুলো মূলত আপনার শুকাতে দেয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি আপনার শুকাতে দেওয়া রাবার। এগুলো ওনাদের বক্তব্য অনুযায়ী আপনার 2 থেকে 3 দিন পর্যন্ত এখানে থাকতে পারে, যদিও এখন বৃষ্টির কারণে কতদিন থাকবে বলা মুশকিল। অর্থাৎ শুকানোর পরের ধাপে এগুলোকে আবার পরিষ্কার করা হবে। তো যেহেতু আপনার শুকানোর পরের ধাপ একটু দূরে, আমরা সেখানে নিয়ে যাই আপনাদেরকে। দর্শক, রাবারগুলো যখন আপনার মোটামুটি শুকিয়ে যায়, আর তার পরের ধাপ হলো এটিকে এখানে এনে জমা করা হয়। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওনারা কাজ করছে এখানে, এই রাবারগুলো ফাইনালি আপনার একেবারে ঝরঝরে করার জন্য এখানে অবশ্য দেখতে পাচ্ছি যে একজন নিয়ে আসছেন রাবারগুলো। জি, এই যে এইভাবে আপনার এখানে এনে ফেলা হয়। তো এরপরে ধাপ হলো, এখানে দেখতে পাচ্ছেন যে সারি সারি আসলে রাবারগুলো এখানে আপনার একেবারে ঝরঝরে করার জন্য আপনার শুকাতে দেওয়া হয়েছে। এটা একেবারে শুকনো জায়গা, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে পুরোপুরি। এভাবে রোল করে সারিবদ্ধভাবে চমৎকার করে সাজানো অবস্থায় এগুলো আপনার ঝরঝরে করা হয়। দর্শক, শুকনো এবং ঝরঝরে হয়ে যাওয়া এই আপনার রাবারগুলো ফাইনালি এই যে রেলের মতো অর্থাৎ ট্রেনের মতো যে ট্রলি দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এই যে দেখতে পাচ্ছেন যে নিচে আপনার চাকা লাগানো, তো এই আপনার রাবারের চাকা লাগানো ট্রলিগুলি আপনার ফাইনাল ধাপে হলো এখানে এভাবে আপনার ট্রেনের মতো করে নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ট্রেন লাইনের মতো আপনার। তো এগুলো শেষ পর্যন্ত আপনার লাস্ট যে চূড়ান্ত ধাপ এটি হচ্ছে, আর সেটি এখানে এনে আপনার এই যে আমি একটু নিচের অংশে আপনাদেরকে দেখাই, ট্রলির মতো করে দেখতে পাচ্ছেন যে চাকা লাগানো, এখানে যথেষ্ট উত্তাপ। তো চূড়ান্ত ধাপে আপনার এই রাবারগুলো এখানে এনে আপনার রাখা হয়। এটার নাম হলো ধুমঘর। এটা আমাদেরকে আসলে আপনাদেরকে দেখানোর জন্য মূলত খোলা হয়েছে, এটা বন্ধ থাকে। তো এই ধুমঘরে যখন আপনার আনা হয়, এরপরে এই দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই দরজাগুলো আপনার বন্ধ করে দেয়া হয়। এই দরজাগুলো বন্ধ করার পরে এই অংশে এখানে দেখেন লিখাই আছে যে ধুমঘর। তো এই অংশে আপনার দেখাচ্ছি আমি আপনাদেরকে, এখানে লাকড়ি দেখতে পাচ্ছেন। এই অংশে যে বন্ধ যে চুল্লি, এই চুল্লিতে আপনার মূলত লাকড়ি ফেলা হয় এবং লাকড়ি এখানে আগুন জ্বলে, সেই আগুনের তাপ রাবারের যে আপনার ফাইনাল প্রসেস সেখানে গিয়ে আপনার লাগে এবং এখানে তাপ নির্ণয়ের অর্থাৎ কি পরিমাণ তাপ এই আগুন দ্বারা আপনার তৈরি হচ্ছে সেই তাপ নির্ণয়ের একটা থার্মোমিটারের মতো যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে যে তাপমান যন্ত্র। তো এই আপনার
অনেকটা কম্পিউটারাইজ পদ্ধতি বলতে পারেন, যে কী পরিমাণ টেম্পারেচার এখানে আপনার দিতে হবে সেই অনুযায়ী ওনারা আপনার নির্ধারণ করে আপনার এখানে চুল্লিতে আগুন জ্বালান। এবং এখানে প্রায় ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় 72 ঘন্টার মতো আপনার এটা থাকে। এই 72 ঘন্টা চুল্লিতে আপনার আগুন জ্বালানোর পরে এটা যখন আপনার চূড়ান্ত ধাপে অর্থাৎ রাবার হিসাবে আপনার যখন ফাইনাল স্টেপ হয়ে যায় তখন এটাকে মূলত বের করা হয়। আমরা একটু যে তৈরি হয়ে যাওয়া রাবার আমরা আপনাদেরকে একটু দেখাই। আরও এখানে অনেকগুলো এরকম ঘর দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, ওনারা বলছেন যে এরকম আপনার 4টা ধুম ঘর আছে, ওই যে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4। তো ফাইনালি যে রাবারটা তৈরি হয় আপনার বাজারজাতের উদ্দেশ্যে, এই রাবারগুলো এখানে আপনার প্রসেস করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে বাজারজাত করার জন্য একেবারেই তৈরি এই রাবারগুলো। তো এরপরে ওনাদের সেলস সেন্টার, ওনারা বলছিলেন বেশ কয়েকটা কোম্পানির কথা বললেন, আমরা নাম বললাম না। এই কোম্পানিগুলো ওনাদের কাছ থেকে এসে নিয়ে যান, আবার ওনাদের যে সেলস সেন্টার, এই সেলস সেন্টার থেকে মূলত বিক্রি করা হয়। আর দর্শক, অবশ্যই আমরা বেশ কিছু মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা এই বৃষ্টির দিনে খারাপ ওয়েদারে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা একটু ওনাদেরকে ধন্যবাদ দেই। আপনার নামটা যদি কাইন্ডলি বলেন দর্শকদের। মিস্টার হানিফ উদ্দিন, এখানে আরেকজন মুরব্বী আছেন মিস্টার বেলাল হোসেন। আমরা অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এছাড়া যারা কর্মী আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। আর এখানে কিছু আপনার রাবার ব্যাগ ভর্তি করে অর্থাৎ পাঠানোর উদ্দেশ্যে রেডি করে রাখা আছে। আচ্ছা, আপনারা বলছিলেন যে প্রতিটা 25 কেজি করে বান্ডিল করা। এগুলো কোথায় পাঠানো হবে? আচ্ছা, এগুলো বলছেন যে ঢাকা মিরপুর পাঠানো হবে। বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরি কারখানা, আপনার যারা রপ্তানিমুখী শিল্পের কারখানা, যাদের অনেক আপনার বেশ কয়েকটা জুতা কোম্পানির কথা বললেন, যারা আপনার জুতা শু তৈরি করে, ওনারাও কিন্তু আপনার এখান থেকে এই রাবারগুলো নিয়ে যায়। দর্শক, দাঁতমারা রাবার বাগানের এই কারখানা পরিদর্শনের ক্ষেত্রে যারা আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, আমরা আসলে একটু আনুষ্ঠানিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই বলি যে এই কারখানা ভিজিটের অনুমতি দিয়ে যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন মিস্টার মোহাম্মদ মিজানুর রহমান, উনি হচ্ছেন আপনার এই দাঁতমারা রাবার বাগানের উপমহাব্যবস্থাপক। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা। এছাড়া আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো মিস্টার মোহাম্মদ আবু মুসা, উনি হলেন কারখানা যে আপনার রেসপন্সিবল অর্থাৎ কারখানার ইনচার্জ বলতে পারেন আপনি। এছাড়া বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো মিস্টার মোহাম্মদ মহসিন, উনি হলেন আপনার সুপারভাইজার এই ব্লকের রেসপন্সিবল। এছাড়া যিনি আপনার সিকিউরিটির রেসপন্সিবল অর্থাৎ ইনচার্জ যিনি মিস্টার আপনার মোহাম্মদ হানিফ আলী, উনি হলেন যে আপনার নিরাপত্তা হাবিলদার। তো এই দাঁতমারা রাবার বাগান যে কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষকে আমরা সার্বিকভাবে অবশ্যই ধন্যবাদ জানাই। দর্শক, আমাদের দেশের শিল্প, এটি আমাদের দেশের সম্পদ। এটিকে রক্ষণাবেক্ষণ এবং সমৃদ্ধিতে যারা কাজ করছেন তাদের সবার জন্য শুভকামনা। আশা করছি এই শিল্প আরও এগিয়ে যাবে সমৃদ্ধির শিখরে। তো দর্শক, আজকের এক্সপেডিশন আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আশা করছি শীঘ্রই নতুন কোনো এক্সপেডিশন নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।